আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা তোমরা? আলহামদুলিল্লাহ আব্বা ভালো আছি। আপনার লগে দুইটা কথা বলতে আসছিলাম। কথা একটু কইবা কি লেগে বাজান? চলো বাসায় গিয়ে কথা কই। আচ্ছা চলেন, বাসার ভিতরেই চলেন। आराम से मर जाऊं आजा चंदा। বলো বাবা, কি বলবা? আপনি আর অটো চালায়েন না। আপনি অটো চালাইলে আমাদের আর মানিজ্য থাকে না। মানিজ্য তো যাইবই। তোমরা প্রবাস থেকে আয়া এখন সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি। আর তোমার বাবাই তো অটো চালানোর টাকা দিয়া তোমাকে দুইবারে বিদেশে বাড়াইছে, প্রতিষ্ঠিত করছে, কিন্তু নিজের ভাগ্যটা পরিবর্তন করতে পারে না। তোমাদের তো ভাগ্য পরিবর্তন হয়েছি, এখন তো তোমাদের মাইন্ডে একটু লাগবেই। 5 বছর আগে আমি ব্যাংকের থেকে লোন এনে তোমাকে দুই ভাইকে বিদেশ পাঠাইছি। সেই লোন আমি এখনো অটো চালাই শোধ করি। একবারও কি তোমরা খবর নিছো যে বাবা কিভাবে লোন শোধ করে? আর আজকে তোমাদের মাইন্ডে লাগে। মানিজ্য তো যাইবই, কারণ এখন হারা সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি। বাপে যে একই জামা সারা বছর পরে থাকে, এতে মানিজ্য যায় না। বাপে অটো চালাই দেখে মানিজ্য যায়। 5 বছর আগে যে বাপে বিদেশ পাঠাইছিল, একবার কি খবর নিয়ে দেখছোস যে বাপ মায় কি খায় না খায়? আর বাপে যদি অটো না চালায়, কয়দিন পর তো ভিক্ষা করবো, তখন মানিজ্য যাইব না তোকে? থাক বাজান, ছোট ভাইদের এমন করে কইস না, ওরা মনে কষ্ট পাইব, ওকে বুদ্ধি হয় না। আব্বা, তোমার এই বুড়া বসের ইনকাম এখনো আমরা খাই। যখন খাই কলিজাটা সিরা যায়। আর অগদুরা বাইরে তুমি কত কষ্ট করে ব্যাংকের থেকে লোন নিয়া বিদেশ পাঠাইছো, আর ওরা বিদেশ থেকে প্রতিষ্ঠিত হইয়া আইসা আর এখন কাউকে মানিজ্য যায়। থাক বাবা, বাদ দে। সব বাবারাই চায় সন্তানরা ভালো থাকুক, সমাজে অনেক বড় হোক। আমি তোমারও বড় দোয়া করি না, আর ওগরও বড় দোয়া করি না। আমি দোয়া করি তুমিও ভালো থাকো, ওরাও ভালো থাকুক। আর আমার পরিচয় তোমাকে কাউকে দিতে হবে না। তোমরা ভালো থাকো বাজান।